হিংসা হচ্ছে মারাত্মক ধরনের একটা শত্রু। যেই শত্রু একজন মানুষের মধ্যে কোটি কোটি টাকা, একজন মানুষের মধ্যে কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু এই লোকটার ভিতরে হিংসা নামক শত্রু, হিংসা নামক রোগটা তার ভিতরে আছে। এই রোগটা যতদিন পর্যন্ত তার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই কোটি কোটি টাকা তার জন্য সম্পদের সুখের কারণ হবে না। এটা বাস্তব কথা। যেই লোকটার মধ্যে হিংসার রোগ আছে, আমি যদি চিন্তা করি যে আমি তো পাইলাম লক্ষ লক্ষ টাকা, আমার পাশের জন কেন পায়, ও কেন ধনী হয়, ওর কেন এত সম্মান, ওর কেন এত মর্যাদা, এইটা যদি চিন্তা করতে থাকে, তাহলে নিজের এই কোটি কোটি টাকা, নিজের এত আরাম, এত বিলাস, এত বেসন, সব কিছু তার কাছে অপাংতেও মনে হয়, কোনো কাজের না। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, মানব জীবন একেবারে অল্প। এই জীবনে হয়তো গড়ে 70-80 বছর মানুষ বাঁচে, এর চেয়ে মানুষ বেশি বাঁচে না। তো অল্প জীবন, আমাদের যেই পরিমাণ আশা আর আমরা যত কষ্ট সাধনা করি, এই কষ্ট সাধনার তুলনায় আমাদের জীবনটা একেবারে ছোট। এই সামান্য ছোট্ট জীবনের জন্য আমরা যত মেহনত করি, এই যে এত ডিগ্রি, এত শিক্ষা, এত সম্পদ, এই সব কিছুর পেছনে আমাদের উদ্দেশ্য হইল আমরা যেন আমাদের এই জীবনে সুখে থাকতে পারি, জীবনটা যেন সুখী হয়। এই সুখী হওয়ার জন্য আমরা যত চেষ্টা সাধনা, যত মেহনত মুজাহাদা করে থাকি, কিন্তু আমাদের এই জীবনটা পুরোটাই কিন্তু আসলে সুখে থাকার জন্য না। আমাদের কিছু আছে এর মধ্যে ঘুমে, প্রায় অর্ধেক যায় ঘুমে। এরপরে মানবীয় প্রয়োজন আছে, জরুরত আছে। বেশির থেকে বেশি 10 বছর বাঁচে একজন মানুষের জীবনের, 10টা বছর বাঁচে। ঘুম, খাওয়া ইত্যাদি মানবিক জরুরতগুলো বাদ দিয়ে, নাবালেগ অবস্থা বাদ দিয়ে মোটামুটি 10 থেকে 15 বছর টেকে, যে এই 10 থেকে 15 বছর টেকে এই বয়সটার মধ্যে এই কয়েকটা দিনে সুখে থাকার জন্য আমরা যত চেষ্টা সাধনা মুজাহাদা এগুলো করে থাকি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এত চেষ্টা, এত সাধনা, এত কিছু করার পরেও ওই 10 বছরেও আমরা অধিকাংশ মানুষ সুখী হতে পারি না। আমাদের অধিকাংশ মানুষই তাদের জীবনের ওই 10-15 বছরের মধ্যে সুখী না। লক্ষ লক্ষ টাকা আছে, সুখের সব সামগ্রী তার কাছে আছে, এমন কোনো সামগ্রী নাই যে সামগ্রী দিয়ে সুখ অর্জন করা যায় না, সব আছে তার কাছে। কিন্তু লোকটা চরম অসুখী, তার চেয়ে বড় অসুখী আর কেউ নেই। তো এরকম অসুখী কেন হয়? কারণ হলো আমাদের প্রত্যেকের পেছনে কিছু অদৃশ্য শত্রু, গায়েবী শত্রু লাগানো আছে, হিডেন এনিমি। এই শত্রু আমরা হাজার চেষ্টা করলেও এই শত্রু যেহেতু আমাদের পেছনে লাগা আছে, এই জন্য আমরা সুখে থাকতে পারি না। তো এই শত্রু অনেকগুলোই আছে। তো আমি কয়েকটা সম্পর্কে এর আগে আপনাদের খেদমতে আরজ করেছিলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ শত্রু সম্পর্কে আপনাদের খেদমতে আরজ করব। এটা এমন একটা শত্রু যেটা আপনিও ভালো করে বোঝেন না। যার পিছনে এই শত্রুটা লাগা আছে সে নিজেও বোঝে না যে আমার পিছনে এই শত্রু আছে, অন্যরা তো বোঝার কথাই না। কিন্তু তার ভিতরে এই শত্রুটা আছে, যেই শত্রু তাকে সুখে থাকতে দেয় না। কি সেটা? দেখা যায় যে একটা সমাজের মধ্যে অধিকাংশ মানুষ, অধিকাংশ বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রায় 99%, 1% মানুষ নাই বাদ দিলাম, প্রায় 99% মানুষ হচ্ছে এই রোগের শিকার, এবং তাদের পেছনে এই শত্রু সবসময় কাজ করে যায়। আমার আপনার সবার মধ্যে এটা আছে। সেই শত্রু হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে এমন এক শত্রু, যেই শত্রু অন্যরা তো দেখেই না, আপনি নিজেও দেখেন না। আপনার ভেতরে যদি হিংসা থাকে, তাহলে এই হিংসা নামক শত্রু যেটা তিলে তিলে আপনাকে ক্ষয় করবে, আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনার শান্তিকে বিনষ্ট করবে, কিন্তু আমি নিজেও বুঝবো না যে আমার ভিতরে এই শত্রু আমাকে ধ্বংস করতেছে, আমাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এটা আমরা বুঝবো না। তো হিংসা হচ্ছে মারাত্মক ধরনের একটা শত্রু। যেই শত্রু একজন মানুষের মধ্যে কোটি কোটি টাকা, একজন মানুষের মধ্যে কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু এই লোকটার ভিতরে হিংসা নামক শত্রু, হিংসা নামক রোগটা তার ভিতরে আছে। এই রোগটা যতদিন পর্যন্ত তার মধ্যে থাকবে,
ততদিন পর্যন্ত ওই কোটি কোটি টাকা তার জন্য সম্পদের সুখের কারণ হবে না। এটা বাস্তব কথা। যেই লোকটার মধ্যে হিংসার রোগ আছে, আমি যদি চিন্তা করি যে আমি তো পাইলাম লক্ষ লক্ষ টাকা, আমার পাশের জন কেন পায়, ও কেন ধনী হয়, ওর কেন এত সম্মান, ওর কেন এত মর্যাদা, এইটা যদি চিন্তা করতে থাকে, তাহলে নিজের এই কোটি কোটি টাকা, নিজের এত আরাম, এত বিলাস, এত বেসন, সব কিছু তার কাছে অপান্তেও মনে হয়, কোনো কাজের না। ওর কেন এত, ওর কেন এত? কারণ আমার শরীরটা হয়তো সুখে থাকলো, শরীরের মধ্যে আমি এসির বাতাস লাগালাম, কিন্তু আমার ভেতরটা আগুনে জ্বলে। হিংসা এত মারাত্মক একটা রোগ, যেই রোগ একজন মানুষের সুখ চিরতরে বিনষ্ট করে দেয়। এক বুজুর্গ, সম্ভবত হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ, উনি বলেছিলেন যে হিংসা হচ্ছে এমন এক শত্রু, যেই শত্রু তোমার চোখের ঘুম কেড়ে নিয়ে তোমার শত্রুর চোখের ঘুম বাড়িয়ে দেয়, তোমার শরীরের আরাম কেড়ে নিয়ে তোমার শত্রুর শরীরের আরাম বাড়িয়ে দেয়। যাকে তুমি দেখতে পাচ্ছ না, যার প্রতি তোমার হিংসা হচ্ছে, এই লোকটা কিন্তু সুখেই আছে, সে নাক ডেকে রাতভর ঘুমাচ্ছে, কিন্তু যার ভিতরে হিংসা, সে কিন্তু ঘুমাতে পারে না, সে আরামে থাকতে পারে না। তো হিংসা এত বড় মারাত্মক পাপ, পৃথিবীর সবচেয়ে বড় পাপ, সর্বপ্রথম পাপ, আসমানে সবার আগে সর্বপ্রথম পাপটা সংগঠিত হয়েছে হিংসার কারণে। আসমানে সর্বপ্রথম যে পাপটা হয়েছে অহংকার, সেই অহংকারটা হয়েছে হিংসার কারণে। ইবলিস, আপনারা ঘটনা জানেন, সে বলছিল যে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করছেন মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করছেন আগুন দ্বারা, শ্রেষ্ঠ তো তার চেয়ে আমি বেশি, তো আমাকে দিল না, তাকে কেন দিল আল্লাহ এত বড় মর্যাদা? অহংকার শুরু করলো। এই যে হিংসা থেকে শুরু হলো, এই হিংসার কারণে পৃথিবীর প্রথম পাপ, আসমানে সর্বপ্রথম পাপ এই হিংসার কারণে হয়েছে। এরপরে জমিনে আসেন, জমিনের মধ্যে সর্বপ্রথম পাপ হত্যা। ওই কাবিলে হাবিলকে হত্যা করছে, দুই ভাই, আদম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তান আর এক সন্তানকে হত্যা করলো। কারণটা কি? হিংসা। প্রথম কাজ হিংসা। হিংসা কি? এক ভাইয়ের দুজন, ওই সময় তো আর অত পাত্রী ছিল না, বাবা মায়ের হযরত আদম এবং হাওয়ার থেকে যে সন্তানরা আসতো, এক এক জোড়া করে আসতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। নিয়ম ছিল যে আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলের সাথে বিবাহ হবে, অর্থাৎ এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, এটা হলো নিয়ম। তো ওই কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে, এই মেয়েটা হলো সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে, ওই মেয়েটা অসুন্দরী, তেমন সুন্দরী না। এই জন্য হিসাব মতো তো হাবিলের ভাগ্যে এই কাবিলের সাথে যে সুন্দরী মেয়ে, এটাই তার ভাগ্যে জুটছে। কিন্তু এই লোক হাবিল কাবিল চাইলো যে এটা তো হতে পারে না, আমি কোন দিক দিয়ে তার চেয়ে কম আছি যে এই অসুন্দরীটা আমারে দিব, আমি নেব না। এই হিংসার থেকে তার ভাইকে সে হত্যা করলো। পৃথিবীর প্রথম পাপ হইল কিসের দ্বারা? হিংসা। এই হিংসার কারণে পৃথিবীর একটা জাতি, পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি ছিল, সবচেয়ে সম্মানিত জাতি, এর চেয়ে বড় সম্মানিত জাতি হতে পারে না। কারণ যেই জাতির মধ্যে হাজার হাজার নবী আল্লাহ পাঠাইছে, জাতির নামই হয়েছে নবীর নামে, বনি ইসরাইল। ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব, ওনার হিব্রু ভাষায় ওনার নাম হলো ইসরাইল, আল্লাহর বান্দা। ইসরুন বান্দা, ইল মানে আল্লাহ, ইসরাইল মানে আল্লাহর বান্দা। সেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে যে বংশটা আসছে, ওই বংশের নাম হলো বনি ইসরাইল। হাজার হাজার নবী আল্লাহ পাক ওই বংশের মধ্যে পাঠাইছে। এত বেশি নবী পাঠাইছে যে এই লোকগুলো বলতে বাধ্য হইতো, ইহুদিরা বলতো গর্ব করে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা হচ্ছি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়, আল্লাহর ছেলে আমরা। কারণ আল্লাহ নবী নির্বাচন করার জন্য আমাদের বংশ ছাড়া আর কোনো বংশ দেয় না। নবী পাঠায় কাদের বংশে? আমাদের বংশে। তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলাম আমরা। লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, পৃথিবীতে জান্নাতে গেলে একমাত্র আমরাই যাব, কারণ আমরা শ্রেষ্ঠ বংশের লোক। এত দামি একটা বংশ ছিল, কিন্তু বিভিন্ন কারণে, আপনারা ঘটনা শুনেছেন, বিভিন্ন কারণে এরা এদের দেশ থেকে বিতাড়িত হয়ে সব
এই দেশের ওদের মধ্যে যারা বিচক্ষণ, জ্ঞানীগুণী, বুদ্ধিমান, এই সমস্ত লোকজন চিন্তা করে দেখলো যে আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে বাঁচতে হলে একজন পরিত্রাতা, যিনি আমাদের রক্ষা করবেন এমন একজন পরিত্রাতার দরকার। তিনি কে? তো তারা তাওরাত পাঠ করে দেখলো হলো তিনি হচ্ছেন নবী আখিরুজ জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সেই পরিত্রাতা, যে তাদেরকে রক্ষা করবে, তাদের সম্মান দিবে, তাদের মুক্তি দিয়ে দিবে। এখন কোথায় পাবে তাকে? ওদের তাওরাত পড়ে, ধর্মীয় গ্রন্থগুলো পড়ে ওরা বুঝতে পারলো যে ওই নবীর আবাসস্থল হবে ইয়াসরিব, মদিনা, যেটা বর্তমানে নাম ইয়াসরিব। তো এদের মধ্যে বিরাট একটা অংশ মদিনার পাশে এসে বসবাস করা শুরু করলো। যে সবার আগে যখন মুহাম্মাদুর রসুল এখানে নবুয়তে আত্মপ্রকাশ করবে, আমরা সকলে মিলে তার আনুগত্য করব এবং আমরা তার সাথে মিলে আমাদের শত্রুদেরকে দুনিয়া থেকে নিধন করব। এই নিয়তে এরা আসছে। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই তিনটা বংশের ইহুদি মদিনায় পাশে বসবাস করত। এবং তারা মদিনার যারা মুশরিক, এদেরকে বলতো আজকে আমাদের সাথে গরম দেখাইতেছে, কয়েকদিন পরে ওই নবী যখন আসবে তার সাথে মিলে তোমাদের আমরা খবর করে দেব। অপেক্ষা করতো ওই নবীর। ওদের ধারণা ছিল যে আল্লাহ নবী পাঠাইলে আমরা হলাম বনু ইসরাইল, বনু ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বংশ। আর নবী যদি আল্লাহ পাঠায় তাহলে বনু ইসহাকের মধ্যেই পাঠাবে, কারণ এ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে সমস্ত নবী হলো বনু ইসহাকের মধ্যে। অতএব নবী পাঠাইলে আমাদের মধ্যে আসবে। তো হঠাৎ করে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, তিনি হলেন বনু ইসমাইলের, হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশের। আর সহ্য হইল না। ওরা জানতো, বুঝতো, সবই বুঝতো যে ইনি হচ্ছেন শেষ নবী, যার অপেক্ষা আমরা করতেছিলাম, যার আনুগত্য করার জন্য আমরা মদিনায় আসছি, ইনি সেই নবী। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তারা মুহাম্মাদুর রসুলকে চিনতো সেই রকম যেরকম একজন বাবা তার সন্তানকে চেনে। বাবা তার সন্তানকে যেভাবে চেনে, মুহাম্মাদুর রসুলকে তারা তার চেয়ে বেশি চিনত। কিন্তু মানে না, কি জন্য? হিংসা। যে ওই মূর্খের বংশের মধ্যে কেন শেষ নবী আসলো? নবী আসলে আমাদের হলো শিক্ষিত বংশ, আমরা বনি ইসরাইল, নবীদেরই বংশ এটা। তো এই বংশকে আল্লাহ বানাইছেই নবীদের জন্য। এই বংশের মধ্যে নবী না আইসা ওই বংশের মধ্যে আইলো, অতএব তারে মানা যাবে না। এই কারণে পৃথিবীর সবচেয়ে দামি জাতি সে কি হয়ে গেল? তারা মাগদুব আলাইহিম, ক্রোধের শিকার। আল্লাহ পাকের গজব তাদের উপরে সবসময়, হিংসার কারণে। এরপরে আবু জাহাল, কি নাম ছিল? আবুল হাকাম। আবু জাহালের নাম ছিল আবুল হাকাম। সে হলো জ্ঞানের পিতা, জ্ঞানীদের পিতা, মানে সবচেয়ে বড় জ্ঞানী ছিল মক্কার, খুবই মর্যাদা ছিল তার। কি হইল? তার বংশে কুরাইশদের মধ্যে দুইটা ভাগ ছিল, একটা হলো বনু উমাইয়া আর একটা বনু হাশেম। যখন কোনো নেক আমল করত, নেক কাজ, বিভিন্ন কাজ ছিল, মক্কা শরীফ বাইতুল্লাহ পরিচালনা করা, জমজমের পানি পান করানো, হাজিদের খেদমত করা, এরপরে দারুন নদওয়া পরিচালনা করা, দেশটা পরিচালনা করা, এই সবগুলো কাজ তারা ভাগ করে করত। বনু উমাইয়ার এক ভাগ, বনু হাশেমের এক ভাগ, এগুলো করত। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব, মানে বনু হাশেমের দায়িত্ব ছিল হাজিদেরকে পানি পান করানো। এখনও ওই বংশের মধ্যে এটাই আছে, ওনারাই পানি পান করায় ওই বংশ। তো দায়িত্ব ভাগ করা। তো ওরা একটা নেক কাজ করলে এরা একটা নেক কাজ করতো, মানে প্রতিযোগিতা সবসময় চলতো, ভালো কাজের প্রতিযোগিতা। যখন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেমের মধ্যে আসলো, তখন বনু উমাইয়ার এরা চিন্তা করলো যে ওরা সবসময় নেক কাম করলে আমরা একটা নেক কাম করি, কিন্তু ওদের মধ্যে নবী আইছে, আমাদের মধ্যে তো নবী আইলো না। আমরা যদি ওদের ওই নবীকে মানি তাহলে সেটা হবে হলো আমাদের বংশটাকে ছোট বানানো। ওদের মধ্যে কেন নবী দিবে? দারুন নদওয়ার নেতৃত্ব দেয় আমরা, ওরা খালি হাজিদের পানি খাওয়ায়, এছাড়া তো ওদের কোনো কাম নাই। নেতা হলাম আমরা, নবী আসলে আমাদের বংশে আসবে।
ওই বংশের মধ্যে কোন হিসাবে নবী আসলে ওই নবীরা মানা যাবে না। আবু জাহাল কিন্তু বুঝতো যে ইনি সত্য নবী, উনার চেয়ে বড় সত্য নবী আর কেউ হতে পারে না। সত্য নবী, সঠিক নবী, হক নবী, এত কিছু বোঝার পরে ওই যে মাঝে মাঝে কোরআন শুনতে যাইতো, গোপনে একজন আরেকজনকে নিষেধ করতো, কোরআন শুনতে যায় না, এই কেউ মুহাম্মাদের কাছে যাইতে পারবে না। ঘরের মধ্যে হুজুরে কোরআন তেলাওয়াত করতো, তো ওরা প্রত্যেকে মোটামুটি একে অপরের সাথে কথাবার্তা বলে ঠিক করছে যে কেউ যাইবে না। একজন চিন্তা করতো যে ওরা তো না করে দিছে, ওরা তো আসবে না, আমি যাই। ও গিয়া এক কোনায় বসতো। আর একজন চিন্তা করতো যে ও তো না করে দিছে, ওরা তো কেউ আইব না, আসলে আমি একলাই যাই, তাহলে ও আবার আসতো। এইভাবে বিভিন্ন কোনায় কয়েকজন দেখা, আবার দেখা, কিরে আইসো, কি বলবো, ইন্না লাহুল হালাওয়াতান, এই মুহাম্মদ যেগুলো কয় এটা জাদুও না, কবিতাও না, ইন্না লাহুল হালাওয়াতান, এটা মিষ্টি আছে, এমন একটা মধু যেটা বলে প্রকাশ করা যায় না। বুঝতো যে ইনি হক নবী, কিন্তু ওই হিংসার কারণে মানে নাই। আজকে আবু জাহল, আবুল হাকাম, জ্ঞানের পিতা, হিংসার কারণে সে কিসে পরিণত হইল? হিংসার কারণে আবুল জাহাল মূর্খতার পিতা, এবং কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, মানুষ তার উপরে লানত করবে। হিংসা, হিংসা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে? হিংসা মানুষকে কোথায় নিয়ে যায়? মদিনার ইহুদিরা যারা, মদিনার মুনাফিক যারা ছিল, মদিনার মুনাফিকরা পর্যন্ত এরাও বুঝতো যে মুহাম্মাদুর রাসূল তিনি সত্য নবী, কিন্তু আগে নেতৃত্ব ছিল তাদের। যখন মুহাম্মাদুর রাসূল আসছে মদিনায়, আসার পরে তাদের নেতৃত্ব ছুটে গিয়ে গেল কার কাছে? মুহাম্মাদুর রাসূল। এখন বলে যে এরে তো মানা যাবে না, এরে মানা যাবে না। কেন সে নেতা হইল? হিংসা। তো এই হিংসার কারণে এক জাতি পৃথিবীর সবচেয়ে বড় লাঞ্ছিত হইল, মাগদুব আলাইহিম হইল। হিংসার কারণে আবুল জাহাল, মানে আবুল হাকাম থেকে আবুল জাহালে পরিণত হইল। হিংসা পৃথিবীর প্রথম পাপ, হিংসার কারণে হইল আসমানে। জমিনের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম পাপ হইল হিংসার কারণে। এত বড় মারাত্মক পাপ। এই জন্য পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু, মানুষ কি আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দিছেন, যে ইলম দিছেন, যে হিকমত দিছেন, এই জন্য তারা হিংসা করে? তো হিংসা এত বড় মারাত্মক পাপ। আপনি হিংসা করে, যার বিপক্ষে আপনি হিংসা করতেছেন, যার জন্য, হিংসা কি জিনিস? হিংসার অর্থ হইল আর এক ভাইয়ের কাছে কোনো নিয়ামত দেখার পরে কামনা করা ওর যেন ওই নিয়ামতটা না থাকে। আর এক ভাইয়ের কাছে কোনো নিয়ামত দেখার পরে কামনা করা ওর যেন ওইটা না থাকে, আমার হোক আর না হোক, ও যেন না পায়, ও যেন না পায়। এই হিংসা করে শেষ পর্যন্ত নিজের ক্ষতি ছাড়া আর কারো ক্ষতি হয় না। প্রত্যেকে যা হিংসা করে তারই ক্ষতি হয়, তার ছাড়া অন্য কারো ক্ষতি হয় না। ওই একটা গল্প আপনারা প্রায়ই শুনছেন, দুই ভাই একে অপরকে প্রচুর হিংসা করে। তো হিংসা করতে করতে মানে সম্ভব হলে একে অপরের ক্ষতি করে। একবার এক জিন আসছে, এদেরকে নাকি কি একটা পুরস্কার দিবে। তো এক ভাইকে বলছে যে তোমাকে আমি একটা বিশাল পুরস্কার দিব, একটা বড় বাড়ি দিব, তবে একটা শর্ত হইল তোমাকে যা দিব তোমার ভাইকে তার ডাবল দিব। তাই নাকি? তাহলে আমার বাড়ি দেওয়ার দরকার নাই। কি করবেন? আমার একটা চোখ কানা করে দেন। কি করেন? আমার একটা চোখ অন্ধ বানাইয়া দেন। কে? আশ্চর্য কথা। আরে বোঝেন না, আমার এক চোখ অন্ধ মানে আমার বাইরে দিবেন ডাবল, তার মানে ওর দুইটাই অন্ধ হয়েছে। হিংসা করে মানুষ নিজের ক্ষতি ছাড়া আর কারো ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, কেননা হিংসা এইটা মানুষের নেকি এমনভাবে নষ্ট করে দেয় যেরকমভাবে আগুন লাকড়িকে নষ্ট করে দেয়। লাকড়ির মধ্যে আগুন ধরলে যেমন লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি কোনো মানুষের মধ্যে যদি হিংসা থাকে তাহলে ওই হিংসার লোকটার নেক আমল সব নষ্ট করে দেয়।
হিংসা তার নেকামল নষ্ট করে দেয়, পুড়ে ছাই করে দেয়। আসলে হিংসা কবিরা গুনাহ, মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। তো হিংসা থেকে বাঁচার উপায় কি, বা হিংসা কেন এত বড় গুনাহ, একটু গভীরে যদি চিন্তা করেন, হিংসা হলো মারাত্মক গুনাহ। কেন? কারণ একজন ব্যক্তি যখন হিংসা করে, মানে আমার পাশের ভাই, আমার সহকর্মী, আমার কলিগ, সে এত পায় আমি পাই না কে, এই কথা বলার অর্থ হইল তার যে এত হয়েছে আর আমার যে কম হয়েছে এটা দিছে কে? আল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি প্রত্যেক মানুষের জীবিকা, প্রত্যেক মানুষের রিজিক পার্থিব জীবনে আমি নিজে বন্টন করে দিছি। একজনকে বেশি দিছি, একজনকে কম দিছি। এই বন্টনটা হচ্ছে আল্লাহ। আমি যখন ওই লোকটার উপরে হিংসা করলাম যে ও কেন বেশি পায়, আমি কেন কম পাই, তার মানে আমি আল্লাহ পাকের এই বন্টনের উপরে আপত্তি করলাম। যে আল্লাহ আপনি বুঝতে পারেন নাই, ওই বোঝার ক্ষমতা আপনার নাই যে আপনি ওই লোকটাকে এত দিছেন আর আমাকে দিলেন এত কম। হিসাব মতে আমার পাওয়ার কথা ছিল এত বেশি আর ওর পাওয়ার কথা ছিল কম, আপনি ওকে বেশি দিছেন, ভুলে আপনার ভুল হয়েছে। তো হিংসা করা এটা আল্লাহ পাকের কিসমত, আল্লাহর যে বন্টন, এই বন্টনের উপরে আপত্তি উত্থাপন ছাড়া আর কিছু না। তো এত বড় পাপ যে করতে পারে, তো তার এই হিংসার গুনাহ আস্তে 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 তার নেকিগুলোকে একেবারে পুড়ে ছাই করে দেয়। বুঝতেও পারে না, হাজি গাজি, মুফতি, মুহাদ্দিস, আলেম, তো প্রত্যেকে তো সবাইকে তো হিংসা করে না। যে যার সমপর্যায়ের লোকদের হিংসা করে। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে হিংসা করে, এক আলেম আর এক আলেমকে হিংসা করে, এক চাকরিজীবী মানে একই পর্যায়ের কলিগ এক কলিগ আর এক কলিগকে হিংসা করে, এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদকে হিংসা করে। সবাইকে তো সবাই হিংসা করে না। একজন ব্যবসায়ী তো আর আলেমকে হিংসা করে না, আর আলেমও ব্যবসায়ীকে হিংসা করে না। আলেম আলেমকে হিংসা করে, ব্যবসায়ী ব্যবসায়ীকে হিংসা করে, চাকরিজীবী চাকরিজীবীকে হিংসা করে। এই যে হিংসা করে, সে যে হিংসা করে সে বোঝেও না যে আমি হিংসা করতেছি। এই হিংসা করতে করতে তার সাথে শত্রুতা সৃষ্টি হয়, তার প্রতি বুক সৃষ্টি হয়, আর এই শত্রুতা আস্তে আস্তে অহংকারে পরিণত হয়। অহংকারটা তার মধ্যে পরে পরে মারামারি পর্যায়ে পৌঁছে যায়। যতটুকু সম্ভব তার ক্ষতি করতে সে ছাড়ে না, এবং তার ক্ষতিতে সে খুশি হয়। লা তুযহিরি শামাতাতা লিআখিকা, মানুষ যখন অন্যের বিপদ দেখে খুশি হয়, এই খুশি কারা হয়? হিংসুক হয়। যখন আরেকজন বিপদে পড়ে তখন হিংসুক খুশি হয়, যে পাইছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। লা তুযহিরি শামাতাতা লিআখিকা, তোমার ভাইয়ের জন্য তুমি ভাইয়ের বিপদে তুমি খুশি প্রকাশ করো না। ফায়ারহামুহুল্লাহু ওয়া ইয়াবতালিকা, আল্লাহ পাক তার উপর রহম করে তার থেকে বিপদ দূর করে দিবেন আর তোমার মধ্যে ওই বিপদ দিয়ে দিবেন। এই জন্য অন্যের বিপদ দেখে খুশি হওয়া যাবে না। যারা হিংসুক তারা অন্যের বিপদ দেখে খুশি হয়। এই জন্য হিংসা মানুষের নেকিগুলোকে একেবারে পুড়ে ছাই করে দেয়, যেরকম আগুন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়। তো প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু, মাঝে মাঝে একজনের সম্মান দেখলে হিংসা লাগে, একজনের মর্যাদা দেখলে হিংসা লাগে, একজনের টাকা দেখলে হিংসা লাগে, আর আলেমরা একজনের এলেম দেখলে হিংসা লাগে, একজনের মানুষের মধ্যে মকবুলিয়াত দেখলে হিংসা লাগে। এক পীর আর এক পীরকে হিংসা করে, কি জন্য? তার মুরিদ বেশি, আমার কম কে, হিসাব মতো তো আমার মুরিদ হওয়ার কথা বেশি, ওর চেয়ে বড় যোগ্যতা আমার, তো ওই পদে যাওয়ার কথা হলো আমার, আমার না দেও গেল কে, হিংসা করে। তো এই হিংসা যাদের মধ্যে আছে তারা কোনোদিন এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে না। হিংসুক কোনোদিনও শান্তি পায় না, তার মনের মধ্যে সব সময় আফসোস, সব সময় জ্বালা, সব সময় পোড়া, যাহারে ও কেন এত খায়, ও কেন এত পায়, ও কেন এত খায়, ওর কেন এত সম্পদ, সব সময় ভিতরে জ্বলে। এই জন্য হিংসা নামক রোগ আমাদের যাদের আছে, মাঝে মাঝে হিংসা হতেই পারে, মাঝে মাঝে আসবে, আসলে সঙ্গে সঙ্গে সরাইয়া দেওয়া।
তো হিংসা দূর করার পদ্ধতি কি? হিংসা দূর করার প্রথম পদ্ধতি আমাদের ওলামায়ে কেরাম বলেন, আকাবির আসলাফগণ বলেন যে প্রথম পদ্ধতি হলো হিংসুকের জন্য দোয়া করা। আল্লাহ পাকের কাছে প্রথম দোয়া এটা করা যে আল্লাহ, আমার মধ্যে হিংসা দানা বাঁধতেছে, ওকে দেখলে আমার হিংসা লাগে, ওকে দেখলে আমার কষ্ট লাগে, আল্লাহ আমার থেকে হিংসাটা দূর করে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। কারণ কোনো গুনাহ থেকে বাঁচার, কোনো নেক আমল করার ক্ষমতা আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না। এই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা করা, আল্লাহ যেন আমার থেকে হিংসাটা দূর করে দেয়। আর দুই নম্বর চিকিৎসা হলো যে কারোর মধ্যে যদি আমি ভালো কিছু দেখে আমার ভিতরে জ্বলে, ভিতরে জ্বালাপোড়া করে, টাটায়, জিলকায়, তাহলে আমার কাজ হলো আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ তার সম্পদ আরও বাড়াইয়া দাও, তার মর্যাদা আরও বাড়াইয়া দাও, তার ইজ্জত আরও বাড়াইয়া দাও। দোয়া আসতে চাইবে না, কোনো দিন আসে নাকি? কারণ যাকে আমি হিংসা করি তার প্রতি দোয়া আসবে? আসতে চাইবে না। কিন্তু আসতে না চাইলেও কষ্ট করে আপনি কি করেন? দোয়া করেন। 2-3 দিন ওলামায়ে কেরাম বলেন যে মাত্র 3 থেকে 4 দিন যদি এইভাবে কেউ কারোর জন্য দোয়া করে, তাহলে ওর প্রতি আর তার মনের মধ্যে হিংসা আসবে না। হিংসা রোগটা, তার প্রতি যে হিংসাটা ছিল, এই হিংসাটা দূর হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই যার যার খবর জানি যে আমার কি অবস্থা, অন্যের খবর আমি নিতে যাব না। ও হিংসা করে, ও অহংকার করে, এগুলো বলার দরকার নাই। আমারটা আমি বলবো, আমার খোঁজ আমি নেব, আমার চিকিৎসক আমি। দুনিয়ার সব ডাক্তার ফেল এই রোগের কাছে। হিংসা নামক রোগ ডাক্তার ধরে চিকিৎসা করতে পারবে? কারণ ডাক্তারের মধ্যে ওইটা আছে। এক ডাক্তার আর এক ডাক্তারের হিংসা করে না? এই জন্য যেই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না, এই রোগের চিকিৎসার জন্য আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করব যে আল্লাহ আমাদের ভিতর থেকে এই হিংসা নামক রোগকে দূর করে দেন। এবং 2 নম্বর কাজ হলো, যার প্রতি আমার হিংসা হয় আমি তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ তার সম্পদ আরও বাড়াইয়া দেন, তার মর্যাদা আরও বাড়াইয়া দেন, তার এলেম আরও বাড়াইয়া দেন, তার সব কিছু বাড়াইয়া দেন আল্লাহ। এরকম করতে করতে দেখবেন যে তার প্রতি আপনার দিলের মধ্যে যে হিংসাটা ছিল, ওই হিংসা দূর হয়ে যাবে। এজন্য আসি, আমরা সকলেই এই হিংসা নামক মহামারী থেকে বাঁচার চেষ্টা করি। নিজের মধ্যে যদি কখনো হিংসা অনুভব হয়, তাহলে আমরা অবশ্যই আপনার অনিচ্ছাকৃত ভিতরে আসতে পারে, আসার সাথে সাথে দূর করে দেই। কারণ এই হিংসা করে আমি অন্যের কোনো ক্ষতি করতে পারবো না। যাকে আমি হিংসা করতেছি তার কোনো ক্ষতি হবে না, হিংসাটা আমারই ক্ষতি করবে, আমার চোখের ঘুম নষ্ট করবে, আমার মানসিক প্রশান্তি নষ্ট করবে, আমার শরীরটাকে তিলে তিলে নষ্ট করে দিবে। এবং হিংসা করা মানে হলো আমার নেকিটাকে আগুন দিয়ে পোড়ায় ফেলা। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা। নিশ্চয়ই এই হিংসা মানুষের নেকিগুলোকে সেইভাবে পুড়িয়ে শেষ করে ফেলে যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে শেষ করে দেয়। এবং হিংসা করার অর্থ হলো আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধে, আল্লাহ পাকের কাজের বিরুদ্ধে আপত্তি করা। যে আল্লাহ, আপনি যেটা করছেন আপনি ভুল করছেন, হিসাব মতো ওই সম্পদ পাওয়ার কথা ছিল আমার, ওই এলেম পাওয়ার কথা ছিল আমার, ওই সম্মান পাওয়ার কথা ছিল আমার, আমারে না দিয়ে তারে দিলেন, এইটা আপনার ভুল হয়েছে। এত বড় কবিরা গুনাহ, আল্লাহর বিরুদ্ধে যে আপত্তি করতে পারে, তো তার নেকি যাবে না, কার নেকি যাবে? এই জন্য আপনার অন্তরের মধ্যে যদি কখনো এই হিংসার বিষ ঢুকে যায়, এইভাবে দূর করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে, আপনাকে, আমাকে, সকলকে এই হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন।